নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ধেনুকাসুর বধ, পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ধেনুকাসুর বধ, পর্ব 2। সখাদের মধ্যে যখন বলাবলি হচ্ছিল যে প্রিয় বলরাম, চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলি আস্বাদন করি। সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তোমরা কি সেই সুবাস আঘ্রাণ করছো না? এইভাবে তাদের হাস্যোজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগল, তখন কৃষ্ণ এবং বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না। তারা তাদের সখা পরিবৃত হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন। তাল বনে পৌঁছেই বলরাম হাত দিয়ে গাছগুলি ঝাঁকাতে লাগলেন। তাকে দেখে বোঝা গেল যে তার শরীরে সহস্র মত্ত হস্তির বল রয়েছে। এইভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলি ঝরে পড়তে লাগলো। সেই ফল পড়ার শব্দ শুনে গর্ধবরূপী ধেনুকাসুর মহাবেগে ধেয়ে এলো। তার ফলে সমস্ত ভূমি এমনভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলি দুলতে লাগলো যে মনে হলো যে ভূমিকম্প হচ্ছে। অসুরটি বলরামের সামনে এসে তার পিছনের পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো। প্রথমে বলরাম কিছুই বললেন না, কিন্তু রাগে অন্ধ হয়ে অসুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো, তখন বলরাম এক হাতে সেই গর্ধবের পা দুটি ধরে ঘোরাতে লাগলেন। ঘোরাতে ঘোরাতে একটি গাছের উপরে ছুঁড়ে ফেললেন। বলরাম যখন সেই অসুরটির পা দুটি ধরে ঘোরাচ্ছিলেন, তখনই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। বলরাম তাকে সর্বোচ্চ তাল গাছটির উপরে ছুঁড়ে ফেললেন। অসুরের শরীরটা এত ভারী ছিল যে তৎক্ষণাৎ সেই তাল গাছটি ভেঙে অন্য গাছগুলির উপরে পড়ল, আর তার ফলে আরও কয়েকটি গাছ ভেঙে গেল। মনে হলো যেন একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় সেই বনের উপর দিয়ে বয়ে গেল এবং একে একে গাছগুলি ভেঙে পড়তে লাগলো। নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে বিরাজ করছে, সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য কিছুমাত্র বিচিত্র নয়। এইভাবে ধেনুকাসুরকে গাছের উপর ছুঁড়ে দেওয়া হলে তার সমস্ত আত্মীয়রা তাদের বান্ধবীর মৃত্যুতে ক্রুদ্ধ এবং আক্রোশযুক্ত হয়ে সমবেতভাবে কৃষ্ণ এবং বলরামকে আক্রমণ করল। কিন্তু কৃষ্ণ এবং বলরাম দুজনে সমাগত অসুরদের পেছনের পা দুটোকে ধরে অবলীলাক্রমে তালগাছের উপর ছুঁড়ে ফেলতে লাগলেন। মেঘমালায় আকাশের যেমন শোভা হয়, ভগ্ন তালগাছের উপর প্রাণহীন দৈত্যদের দেহগুলিকে দেখে মনে হচ্ছিল যেন নানা রঙে রঞ্জিত মেঘ সেই গাছগুলির উপর সমবেত হয়েছে। শ্রীকৃষ্ণ এবং বলরামের সেই সুমহৎ কর্ম দর্শন করে স্বর্গের দেবতারা পুষ্পবর্ষণ, বাদ্যধ্বনি এবং স্তুতি করেছিলেন। ধেনুকাসুর বধের কয়েকদিন পরে মানুষেরা নির্ভয়ে সেই তালবনে এসে তাল ফল আহরণ করতে লাগলো এবং গাভীরা সেখানকার অতি সুন্দর তৃণ ভোজন করতে লাগলো। কৃষ্ণ এবং বলরামের সেই অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ এবং কীর্তন করার ফলে অপরিমিত পুণ্য অর্জন করা যায়। সূক্ষ্ম পরিবৃত হয়ে বৃন্দাবনে প্রবেশ করার সময় কৃষ্ণ এবং বলরাম তাদের বাঁশি বাজাচ্ছিলেন এবং বালকেরা বনে তাদের অলৌকিক কার্যকলাপের কথা বলাবলি করে তাদের স্তুতি করছিলেন। সেই সময় গাভীদের পদ বিক্ষিপ্ত ধূলি রাশির শ্রীকৃষ্ণর ময়ূরপুচ্ছ এবং বনফুল গ্রথিত কুণ্ডল রঞ্জিত হয়েছিল। তিনি সুরম্য হাস্য, মনোহর কটাক্ষপাত এবং বেণুধ্বনি সহকারে আসছিলেন। তার অনুচরেরা তার যশগান করছিলেন। কৃষ্ণকে ফিরে আসতে দেখে ব্রজ যুবতীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। কৃষ্ণের বিরহে তারা সকলেই অত্যন্ত ব্যথিত হয়ে পড়েছিলেন। সারাদিন তারা চিন্তা করেছিলেন
বনে কৃষ্ণ কি করেছেন, অথবা কিভাবে তিনি গোচারণে গাভী চড়াচ্ছেন, কৃষ্ণকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত উৎকণ্ঠা বিদূরিত হল। ভ্রমর যেভাবে পদ্মের মধুর জন্য আকুল হয়ে থাকে, ঠিক সেইভাবে তারা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে রইলেন। কৃষ্ণ যখন গ্রামে প্রবেশ করলেন, গোপ যুবতীরা তখন আনন্দে মগ্ন হয়ে হাসতে লাগলেন। কৃষ্ণ তার বেণু বাজাতে বাজাতে সেই গোপিকাদের হাস্যোজ্জ্বল সুন্দর মুখ দর্শন করে পরম আনন্দ উপভোগ করতে লাগলেন। পুত্রবৎসল যশোদা এবং রোহিণী দেবী তাদের পুত্র কৃষ্ণ এবং বলরামকে কোলে তুলে নিলেন এবং তাদের সমস্ত বাসনা চরিতার্থ করলেন। তারা তাদের অপ্রাকৃত পুত্রদের সেবা করলেন, সেই সঙ্গে তাদের আশীর্বাদও করলেন। তাদের স্নান করালেন, খুব সুন্দর সাজসজ্জায় ভূষিত করলেন। কৃষ্ণকে পীত বসন পরানো হলো এবং বলরামকে নীল বসন পরানো হলো। নানা রকম রত্ন, অলংকার এবং ফুল মালায় তাদের সাজানো হলো। গোচারণ থেকে পরিশ্রান্ত হয়ে ফিরে এসে এইভাবে তাদের শ্রান্তি দূর হওয়ার ফলে তাদের অত্যন্ত প্রাণোজ্জ্বল এবং সুন্দর দেখাতে লাগলো। তাদের মায়েরা তাদের নানা রকম সুস্বাদু খাবার খেতে দিলেন এবং তৃপ্তি সহকারে তারা সেইগুলি খেলেন। খাওয়ার পর তারা সুন্দর শয্যায় বসলেন এবং তাদের মায়েরা তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে গান করতে লাগলেন। অল্পক্ষণ পরেই তারা গভীর নিদ্রায় মগ্ন হলেন। এইভাবে কৃষ্ণ এবং বলরাম গোপ বালক রূপে তাদের বৃন্দাবন লীলা উপভোগ করেছিলেন। কখনো কখনো কৃষ্ণ বলরাম সহ তার সখাদের সঙ্গে, আবার কখনো বা একলাই তিনি যমুনার তীরে গাভীদের চড়াতে যেতেন। ধীরে ধীরে গ্রীষ্মের আগমন হলো। একদিকে বালকের এবং গাভীরা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে যমুনার জল পান করতে লাগলো, আর সেই নদীর জল কালীয় নামে এক ভীষণ সর্পের বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল। সেই জল পান করার ফলে গোপ বালক এবং গাভীরা তৎক্ষণাৎ ভূমিতে পড়ে প্রাণত্যাগ করল, কেননা সেই জল খুবই বিষাক্ত ছিল। সমস্ত জীবনের জীবন শ্রীকৃষ্ণ তখন তাদের উপর তার কৃপাদৃষ্টি নিক্ষেপ করলেন। সমস্ত বালক এবং গাভীরা তখন পুনরুজ্জীবিত হল এবং মহাবিশ্বয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা বুঝতে পেরেছিল যে যমুনার জল পান করার ফলে তাদের মৃত্যু হয়েছিল। কৃষ্ণের কৃপাদৃষ্টির ফলে তাদের আবার পুনরুজ্জীবন হয়েছে। এইভাবে তারা যোগেশ্বর শ্রীকৃষ্ণের যোগশক্তির মর্ম উপলব্ধি করল। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব কালীয় দমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই হরিকৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।